Liftoff of Falcon 9. Go Starlink. গত ১৯ ফেব্রুয়ারি এক চিঠিতে ৯০ দিনের মধ্যে বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা চালু করতে স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ সফরে এসেছে স্টারলিংকের প্রতিনিধি দল। এই সফরে ইন্টারনেট সেবা চালু করতে সহযোগিতার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে স্যাটেলাইট ভিত্তিক দ্রুতগতির এই ইন্টারনেট পরিষেবা চালু করতে সরকার কতটা আগ্রহী তা জানালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। আমরা যে কোনো মূল্যে স্টারলিংককে বাংলাদেশে নিয়ে আসবো এবং এটা শুধু এটা আমাদের একটা পলিটিক্যাল প্রমিস। এই প্রমিসের মাধ্যমে আমরা বিশ্বকে দেখাতে যাব যে বাংলাদেশ ইজ ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি। বিগত সরকারের আমলে টেলিকম খাতে হওয়া ব্যাপক অনিয়ম দুর্নীতির চিত্র শ্বেতপত্রের মাধ্যমে জনসাধারণের সামনে তুলে ধরার দাবি জানান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। দাবি জানাচ্ছি এবং বিগত ১৬ বছরে কি কি দুর্নীতি হয়েছে সেটার জন্য একটা শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে আমরা চাই যে সেটিকে জনগণের সামনে নিয়ে আসা হোক। শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ নেওয়ার পাশাপাশি সেবাদাতারা ঠিকমতো ইন্টারনেট সেবা দিচ্ছেন কিনা তা পর্যবেক্ষণ করা হবে বলেও জানান ফয়েজ আহমদ তৈয়ব। বাংলাদেশের যে টেলিযোগাযোগ আইন, সেই টেলিযোগাযোগ আইনেও আমরা এমন কিছু রাখবো না যেটা সরকার কিংবা বেসরকারি কোম্পানিকে ইন্টারনেট বন্ধের অধিকার দেয়। এ সময় মোবাইল অপারেটর এবং আইএসপি প্রতিষ্ঠানগুলোকে ইন্টারনেটের দাম কমানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। 10 Mbps কে ব্রডব্যান্ড ইন্টারনেট বলেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।